হ্যাঁ রে, একবার দাদুর সাথে দেখা করবে না? সেও তো অপেক্ষা করে আছে। উনিও তো চান যে তার নাতি নাতিরা তার কাছে যাক। হ্যাঁ ঠিক আছে, কাজ কর, তুই যা বাবার সঙ্গে একবার দেখা করে যা। থাক না, শুভ কাজে বেরোচ্ছে, আর বাধা দেবেন না। তোকে আর ওপরে যেতে হবে না, তুই যা। তোমাদেরও একদিন বয়স হবে, তোমরাও বুড়ো হবে। সত্যি বাবা, এই প্রিয়মটা যদি না থাকতো, ওই বুড়োটার বোধহয় খাবারও জুটতো না। তুমি কি এখানে আমাদের পরিবারের সমালোচনা করতে এসেছো? না, সেটা ঠিক নয়, যেটা সত্যি সেটা বললাম। আরে থাক না, কেন কমপ্লিকেটেড করছো সিচুয়েশনটা? বাবা বাবার মতো আছে, থাক, তুমি তোমার মতো থাকো। সবাই তো আমরা নিজেদের মতোই আছি, পরিবারের সবাই যে যার মতোই আছে। পরস্পরের মধ্যে বিন্দুমাত্র প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা কিছুই তো খুঁজে পাওয়া যায় না। এইভাবে কি পরিবার গড়ে? তবে আমার মনে হয় যে এই পরিবারটা গড়ে তুলতে একজনই সক্ষম হবে, সেটা হচ্ছে আমাদের প্রিয়ম। এসব কথা বলে আমাদের নিজেদের মধ্যে বিবাদ বাড়িয়ে কি হবে? যে কাজে এসেছো সে কাজটাই করো। আয় বাবা, দেখি। হ্যাঁ হ্যাঁ। আপনার রুমাল। আর ওয়ালেট। থ্যাংক ইউ। নেকামো আদিক্ষেতা। বরের কাছে গেছে দেখো, ওই মুখ দেখে গেলে জীবনে কিছু ভালো হবে না। কিছু না কিছু একটা গন্ডগোল ঠিক পাকিয়ে আসবে। এই মেয়েটা বড্ড বেশি হ্যাংলা, বিরক্ত লাগে। যেমন ওর চেহারা তেমনই তো বিহেভ করবে। আসি। সাবধানে যাবেন, আমি আপনার জন্য অপেক্ষা করব। সুস্থভাবে সফল হয়ে ফিরে আসুন। কোনো বিপদ যেন আপনাকে স্পর্শ না করতে পারে। আমার সুখ, আমার যতটুকু ভালো, আমার পরমায়ু, সব যেন আপনার হোক। সুস্থভাবে সফল হয়ে ফিরে আসুন। আয়। ওভাবে চোখের জল ফেলো না, আমার ছেলের অকল্যাণ হবে। সংকল্প তো চলে গেল, তাহলে ওকে এখানে রেখে কি করব? সংকল্প আসবার আগে ওকে এখান থেকে সরিয়ে দিই। সরিয়ে দেবে মানে? মানে ওর অন্ন ঘুচিয়ে দিই। আমি আসলে, ও আমাকে কথা দিয়েছিল যে এ বাড়ির থেকে যাওয়ার আগে ও আমাকে ড্রিঙ্ক সার্ভ করবে। বৌমার হাতে স্কচ খাবো, ও আমাকে ড্রিঙ্ক সার্ভ করে এ বাড়ির থেকে যাবে। আপদ বিদায় হবে আর কি। না 7 মণ তেল পুড়বে, না কেউ নাচবে। শ্বশুর ভাববেন না, আমার হাতে স্কচ আপনার কোনোদিন খাওয়াবে না।
পারলে আপনার সুবুদ্ধি কামনায় ঈশ্বরের চরণামৃত খাইয়ে দেবো। এসো, কই এসো। বলো কি হয়েছে? চোখ বন্ধ করো। কেন? চোখ বন্ধ করো না কেন বলবে তো? প্লিজ, চোখ বন্ধ করো। চোখ খুলবে না কিন্তু। আচ্ছা বাবা, চোখ বন্ধ করছি। এইবার এইদিকে এসো। সাবধানে সাবধানে। কি বসো, সাবধানে কি করছো বলো তো? বসো। চোখ খুলবে না কিন্তু, একদম চোখ খুলবে না। এবার চোখ খুলো। কেক? Many, many happy returns of the day. I love you. আই লাভ ইউ টু। এই কেক তুমি এনেছো? আজ আমার জন্মদিন, তোমার মনে ছিল? তোমার জন্মদিন আর আমার মনে থাকবে না? আমার জন্যই তো তুমি পৃথিবীতে এসেছো, আমায় ভালোবাসবে বলে, প্রথম বর্ষায় আমার সাথে ভিজবে বলে, গভীর রাতে হলুদ চাঁদের আলো শরীরে মাখবে বলে তুমি জন্মেছ। এত ভালোবাসা সইবে না গো, কারণ নজর লেগে যাবে তো। আর নজর লাগবে না। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। লাভ ইউ। আই লাভ ইউ টু। নাও, এবার ঝটপট কেকটা কেটে ফেলো দেখি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Chilam. Happy birthday to you. Happy birthday. এক মিনিট দাঁড়াও। এই যে তোমার নেকলেস। এই দেখো, এটা তোমার নেকলেস। আরে দেখো, এটা তোমার জন্য সোনার চূড়। আর এটা এটা তোমার জন্য কানের দুল। এতেও নেকলেস আছে। এ নাও, ধরো ধরো ধরো। আর এটা সোনার চেন। নাও, ধরো ধরো। এত গয়না? বলেছিলাম না ছিল সোনায় মুড়িয়ে রাখবো। আর আজকে রাতে পার্টি আছে। সেই পার্টি থ্রো করেছে তূর্ণ গাঙ্গুলি। তূর্ণ? তুমি কি বলছো কি? ইয়েস ম্যাডাম, আজকে তোমার স্বামী একজন সাকসেসফুল ম্যান।
ব্যাংক ব্যালেন্স বাড়ছে, তোমার জন্য গাড়ি, নতুন ফ্ল্যাট বুক করেছি, 800 স্কোয়ার ফিট, দক্ষিণে বারান্দা। সেই বাড়িতে আমরা থাকবো, নেম প্লেটে নাম থাকবে ছিলাম আর তূর্ণ। হ্যালো, কি বলছেন? কাশ্মীরা বলছি। তুমি কোথায়? আমি আমি আমার আমার ওয়াইফের বার্থডে সেলিব্রেট করছি। ওসব পরে হবে, তুমি এক্ষুনি চলে এসো। কোথায়? একটা বড় দাও মারতে হবে। দাও? হুম। না না, আমি এখন যেতে পারবো না, আজকে আজকে আমার স্ত্রীর জন্মদিন। বোঝার চেষ্টা করো, আমি তোমাকে 50 দেবো। কি বলছেন কি আপনি? 50 মানে 50 লাখ? 50 লাখ টাকা দেব। আজকের পরে তোমাকে আমি 1 মাস ছুটি দেব, সারা মাস তুমি তোমার বউয়ের সাথে এনজয় করো। দরকার পড়লে আমি তোমাকে ব্যাংককের টিকিট কেটে দিচ্ছি, তুমি আর তোমার বউ ওখানে গিয়ে একটা আইল্যান্ড বুক করে এনজয় করো, হানিমুন করো। কিন্তু কিন্তু কাশ্মীরা। কোনো কিন্তু নয়, কাশ্মীরা যখন বলেছে তখন তখন তোমাকে কাজটা করতেই হবে। তো কাঙ্গুলি 50 লাখ, 50 লাখ অনেক টাকা। এসো, কাম ফাস্ট। আমি আসছি, এক্ষুনি আসছি। ছিলাম, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আরে কোথায় যাচ্ছ তুমি বলো? একটা জরুরি কাজে যাচ্ছি। তুমি যাওয়ার সময় বাধা পেলে একটু বসে যাও। আমি আসছি ছিলাম, রাতে কিন্তু আমি ফিরে আসবো, তারপর আমরা ডিনার করবো, পার্টি করবো, সারা রাত জাগবো আমরা। আমি আসছি ছিলাম, আমি আসছি ভাই। ছিলাম, আই লাভ ইউ। শোনো তূর্ণ, শোনো। চলে গেল। এত টাকা, এত টাকা, 50 লাখ টাকা। তূর্ণ কোনো অপরাধ করছে না তো? হ্যালো, হ্যাঁ সংকল্প ব্যানার্জি বলছি। কি খবরটা পাক্কা তো? হ্যাঁ নিশ্চিত? হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাল ওষুধ পাচার করা হচ্ছে। কি নকল মেডিসিন, নকল অ্যান্টিবায়োটিক্স, নকল ইঞ্জেকশন? আপনি একদম চিন্তা করবেন না, কেউ বাঁচবেন না, বামাল ধরব। দয়া, কুমার, স্যার স্যার, সমস্ত চেকপোস্টে খবর না, একটা গাড়িও যেন তল্লাশি না করে ছাড়া হয়। চিরুনি তল্লাশি করবে। নর্থ ইস্ট জুড়ে বিশাল একটা দল নকল ইঞ্জেকশন, নকল কার্ডিয়াক মেডিসিন, নকল অ্যান্টিবায়োটিক্স পাচার করছে। কোটি কোটি টাকার 2 নম্বরই মাল ঢুকছে। ওকে স্যার, আমার ফোর্স রেডি। আজ দলের চাইটাকে হাতে নাতে ধরবো। লেটস মুভ। ওকে স্যার। বিউটিফুল। কে? আপনি? খুব সুন্দর লাগছে তোমাকে এই গয়নাটা পরে। আপনি এখানে কেন এসেছেন? ও সরি, আই এম সরি। কি চাই? তোমার হাজবেন্ড কোথায়? কেন, তাকে কি দরকার? সেটা তাকেই বলবো। আগে আমাকে বলুন। আই ওয়ান্ট তূর্ণ গাঙ্গুলি। কিসের জন্য সেই কারণটা বলবেন তো? বললাম না, সেটা আমাদের পার্সোনাল দরকার। কিসের পার্সোনাল দরকার? নাকি নিচুকি একটা বাহানা? চলে এলেন আমার সাথে মিট করার জন্য? ছিলাম। সত্যি কথাটা বলুন তো, আমাদের সংসারে সুখ সহ্য হচ্ছে না? কি ভেবেছিলেন আপনি? আপনাকে বিয়ে না করলে আমি সুখী হব না? আপনি কি মানুষ?
মধ্যে কি লাজ লজ্জা কিচ্ছু নেই? আপনি অমানুষ হয়ে গেছেন। হোল্ড ইওর টাং ছিলাম। আমি শুধুমাত্র থাক, আর কথা বাড়বেন না। জ্ঞান জ্ঞান করে একই সুরে কথা বলে যাবেন না। সম্পর্কে আপনি আমার বোনের বর, আমি আপনার দিদি হই। পায়ে হাত দিয়ে প্রণাম করুন। আর আপনি ভালোবাসার কথা শোনাচ্ছেন? শাট আপ, জাস্ট শাট আপ। এটা কি? গোল্ড, এক্সপেন্সিভ। এত দামি গয়না এই বাড়িতে কোত্থেকে এলো? আমার স্বামী আমাকে গিফট করেছে। গিফট? এত টাকাও কোত্থেকে পেল? যে কিনা একটা ছোটখাটো কোম্পানিতে চাকরি করত, সে এতগুলো টাকা কোত্থেকে পেল? আর কৈফিয়ত কি আমি আপনাকে দেব? হ্যাঁ দেবে, দরকার পড়লে আমাকে কৈফিয়ত দেবে। বেরিয়ে যান, আপনি এখান থেকে বেরিয়ে যান। আজকে আমার জন্মদিন। আমার স্বামী একটু বেরিয়েছে, ও ফিরলে আমরা সারাদিন এনজয় করব, আমার জন্মদিন সেলিব্রেট করব। দয়া করে আমার জন্মদিনটা মাটি করবেন না। I'm sorry. Wish you many happy returns of the day. দিদিকে উইশ করেছো? দিদির জন্মদিনের উইশ করেছো? কেন, আমার পাঠানো শাড়ি তোমার দিদি পরেছিল বলে এখনো রাগ? সংকল্প কোথায় গেছে জানো? উনি তো কাজে গেছেন কলকাতার বাইরে। হ্যাঁ, কলকাতার বাইরে তো বটেই, আসলে বাহানা বানিয়ে তোমার থেকে দূরে গেছে, ঝিলামের কাছে গেছে ওর বার্থডে সেলিব্রেট করবে বলে। আপনি মিথ্যে কথা বলছেন। শালঙ্কারা ব্যানার্জি মিথ্যে কথা বলে না। হ্যাঁ, আপনি মিথ্যে কথা বলছেন। আপনি মিথ্যে কথা বলছেন। তোমার এত বড় স্পর্ধা, আমি মিথ্যে কথা বলছি? ঠিক আছে, যাও ঝিলামকে ফোন করো, ফোন করে দেখো যে আমি মিথ্যে কথা বলছি কিনা। তোমার আড়ালে আবডালে তোমার দিদি সংকল্পের সঙ্গে সম্পর্ক রাখে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার দিদি এত নিচে নামতেই পারে না। আপনি আমার দিদিকে চেনাচ্ছেন। হ্যালো, কে বলছেন? দিদি, আমি প্রিয়ম বলছি। আমার বর কি তোর কাছে? বোন, তুই জানিস ও কোথায় আছে? প্লিজ দিদি বল না, চুপ করে থাকিস না, বল ও কোথায় আছে। এইটা তো একটা বিশ্বাসের ব্যাপার, দিদির প্রতি তার বোনের বিশ্বাসের ব্যাপার, স্বামীর প্রতি তার স্ত্রীর বিশ্বাসের ব্যাপার। প্লিজ দিদি বল না ও কোথায় আছে। তুই চুপ করে থাকিস না দিদি, তুই বল না আমার বর কোথায় আছে। বল তুই প্লিজ, ও কোথায় আছে বল না। আমার সামনে। দিদি, তার মানে আমার শাশুড়ি মা ঠিকই বলেছে বল, আমার বরের সাথে তোর সম্পর্ক আছে। তাহলে আমার শাশুড়ি মা ঠিকই বলেছে যে তুই লুকিয়ে চড়িয়ে আমার বরের সাথে সম্পর্ক রাখিস। কি হলো বল, উত্তর দে। আমার শাশুড়ি মা ঠিক বলেছে তাহলে বল। বল, চুপ কর তুই, একটা থাপ্পড় মারবো তোকে। চুপ কর। কেন থাপ্পড় মারবি তুই? কেন থাপ্পড় মারবি? কেন গেছে ও তোর কাছে বল?
কিসের সম্পর্ক তোর সাথে? ওর কিসের সম্পর্ক? তোর বরের সাথে আমার যা সম্পর্ক তাতে দাঁড়ায় তুমি আমার ভগ্নিপতি। মিথ্যে কথা বলছিস তুই, মিথ্যে কথা বলছিস দিদি, মিথ্যে কথা বলছিস তুই, মিথ্যে কথা বলছিস তুই। চুপ কর, চুপ কর তুই। ফোন রাখ, তুই ফোন রাখ। একদম পাল্টে গেছিস বোন, একদম পাল্টে গেছিস, একদম পাল্টে গেছিস। ছি 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 বোন ছি। হ্যালো হ্যালো দিদি, হ্যালো হ্যালো। মা পরেও তুমি এ বাড়িতে থাকবে? এ বাড়িতে তোমার জায়গা নেই প্রিয়ম, তুমি চলে যাও।